হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা ইউটিউবে ডিসক্রিপশন বা টাইটেল ডিফল্টভাবে কীভাবে সেট করে রাখতে পারি। আপনি অনেকে ইউটিউবে ভিডিওতে দেখবেন যে এই সিমোর বা আমরা ডিসক্রিপশন অনেক লেখা দেখি। এগুলো প্রতিদিন লেখা কিন্তু একটা বোরিং একটা বিষয়। প্রতিদিন লেখা একটা খারাপ বিষয়, ভুল হতে পারে, কমেন্ট হতে পারে বা একই স্টাইলের লেখা অনেক ঝামেলা হয়। তাই আমরা দেখব আমরা একবারে ডিফল্টভাবে এটা লিখে দিতে পারি, মানে একবারে সেভ করে রাখবো। প্রতিদিন আমরা ভিডিও ছাড়ার সময় আমরা এটা দেখতে পাবো অটোমেটিক চলে আসছে, ডিফল্ট সেটিং যেটা বলা হয়। আমরা ইউটিউব সেটিং থেকে কিছু কাজ করলেই এটা খুব সহজে চলে আসবে। চলুন শুরু করা যাক। আপনার প্রথমে ডিসক্রিপশনে আমি একটা ডিসক্রিপশন অন করে রাখছি। আমি আমার নিজের ডিসক্রিপশনটা অন করে রাখছি, দেখতে পাচ্ছেন। আপনি প্রথমে আপনার চ্যানেলে যাবেন। আপনার চ্যানেল ইউটিউব স্টুডিও থেকে ইউটিউব স্টুডিওটা একটু লেট করতে চাই। দেখেন আমরা ইউটিউব স্টুডিও চলে আসছি। ইউটিউব স্টুডিও আপনি দেখতে পাচ্ছেন সেটিং, আমার মাউসের কার্সর দেখতে পারলে সেটিং নামে একটা অপশন আছে। আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে লেখা আছে, এখানে আপলোড ডিফল্ট মানে আমি যা ডিফল্টভাবে সেট করে দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড এ টাইটেল অন ডিসক্রিপশন ভিডিও। আমি যদি এই ডিসক্রিপশনে এই টাইটেলে কিছু লিখে রাখি, আমরা ভিডিও যখন ছাড়ি, যে কোনো ভিডিও ছাড়ার সময় আমাদের যে টাইটেলটা দিতে হয় সেটা কিন্তু এখানে অটোমেটিক অ্যাড করে দিবে। আপনি ভাবতে অটোমেটিক অ্যাড করে দিলে কি আমরা কাটতে পারবো না? অবশ্যই কাটতে হবে। এখানে শুধু শো করা হবে। আপনি চাইলে ওটা রাখতে পারবেন, না চাইলে কেটেও দিতে পারবেন। এখানে দেখছেন ডিসক্রিপশন আমরা লিখতে পারি, যা লিখবো তাই চলে আসবে। কিন্তু আমি দেখে দেই, আমি দেখাই দেবো। আমি লিখতে হাউ টু আপলোড ভিডিও। এখানে হাউ টু আপলোড ভিডিও দিলাম। ডিসক্রিপশনে আমি আমার আমার গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেবো। Ctrl+C আমি সেভ দেওয়ার আগে আপনি একটা জিনিস দেখায় আসি, খেয়াল ছিল না। আমি যদি আমার ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিওতে গেলে আমি একটা জিনিস দেখাবো। মূলত আমার কিন্তু এখন যদি আমি ভিডিও ছাড়তে যাই, আপনি দেখবেন এখন আমার কোনো কন্টেন্ট দেখাবে না। আমি যদি ভিডিওটা ছাড়তে যাই, দেখেন আমি একটা সিলেক্টেড ভিডিও, আমি একটা যে কোনো ভিডিও নেব, আমি এটা প্রাইভেট করেই ছাড়বো। মূলত আমি আমার ভিডিও নেই ইউটিউব থেকে স্ক্রিন রেকর্ড, এইখান থেকে এই ভিডিওটা নিয়ে নিই। ফেসবুক এই ভিডিওটা নিয়ে নিই। একটা ভিডিও নিলাম। দেখেন একটা ভিডিও সিলেক্ট করার সাথে এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আপনার এই জায়গাতে আপনি বলতে এই যে এই নামটা কিন্তু আমাদের ভিডিও টাইটেল থেকে নিয়েছে। আমি যে ভিডিও সিলেক্ট করছি সেই ভিডিওতে, কিন্তু ডিসক্রিপশন কিন্তু একেবারে ফাঁকা, দেখতেই পাচ্ছেন। ডিসক্রিপশনে কোনো কিছু লেখা নেই, এটা একেবারে এখন ফাঁকা দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে কিন্তু একেবারে ফাঁকা। আমি এখন একটা ক্রস কেটে দিয়ে আমি দেখেন এইখানে আমি আমার ডিসক্রিপশনে আমি একটা কপি করে রাখছি আমার লিঙ্কগুলো। আপনি এক নোটপ্যাডে হয়তো লিখে কপি করে নেবেন, অথবা ফোনে যদি কেউ বসাতে চান ফোনে কোথাও লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এটা একবার বসাবেন। দেখেন আমি এটা বসালাম। এটা বসানোর পর আমি একটা নাম দিয়েছি হাউ টু আপলোড ভিডিও। এটা বসালাম। এখানে বলছে সিলেক্ট ভিজিবিলিটি। এখানে ভিজিবিলিটি বলছে আমরা সবসময় ভিডিও ছাড়ার সময় রাখবেন আনলিস্টেড করে রাখবে। এটা আনলিস্টেড করে রাখবে এবং ভিডিও ছাড়ার পর সেটা আমরা পাবলিক করবো। আমি আনলিস্টেড করে রাখলাম। এখানে কিছু ট্যাগ ইউজ করা যায়। যে কোনো ট্যাগ ইউজ করলে সেই ট্যাগগুলো আপনি প্রতিনিয়তই পাবেন। মানে আমরা যখন ভিডিও চাই তখন কিছু ট্যাগ ইউজ করা যায়। আপনি হয়তো আমার আগের ভিডিও দেখলে দেখবেন আমি কিছু ট্যাগ ইউজ করা দেখিয়েছি, সেটা থেকে দেখতে পারবেন। কিছু ট্যাগ ইউজ করা, আমি এখানে একটা ট্যাগ লিখে দিই Auth In Shakil। Auth In Shakil নামে একটা ট্যাগ ইউজ করে দিলাম। দেখেন Auth In Shakil নামে একটা ট্যাগ। আমি একটু পরে যখন ভিডিও ছাড়বো তখন দেখবেন এই ট্যাগগুলো এখানে শো করবে। দেখেন আমি ডিসক্রিপশন বা ডিফল্টভাবে কি সেট করলাম, এটা টাইটেল, একটা নাম আর একটা আনলিস্টেডভাবে। এটা আমি এখন সেভ দিই। আমার সেভ হয়ে গেলে দেখেন আমি এখন যদি একটা ভিডিও ছাড়তে যাই, আবার দেখতে পাচ্ছেন এখন আমি একটা নতুন ভয় ঢুকে হয়তো দেখাবো না। আমি একটা ভিডিও ছাড়তে যাই, আবার ভিডিও এখান থেকে ছাড়বো। গো টু আপলোড, দেখতে পাচ্ছেন
এই জায়গা থেকে এখন আমি একটা ভিডিও আপলোড দিব। এইখান থেকে দেখেন আমি আগের ভিডিওটা আপলোড দেবো, এই ফেসবুক নামে এই ভিডিওটা আপলোড দিতে চাইবো। দেখেন এখন আমি দেখলে আপনি দেখবেন ডিসক্রিপশন এবং টাইটেল, এই দেখেন এখন কি লেখা আছে, হাউ টু আপলোড ভিডিও। এই ডিসক্রিপশনে কিন্তু আমরা সেভ করে আসছি এবং আমি যে ডিসক্রিপশনে যে জিনিসগুলো দিয়ে আসছি এগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। এবং আমি যে আনলিস্টেড করে আমি নেক্সট করি, নেক্সট করি, এটা হচ্ছে চেক করতেছে। আচ্ছা আরেকটু নেক্সট করি, দেখেন এই জায়গাতে আনলিস্টেড দেখা যাচ্ছে, আমি ভিডিও ছাড়বো না, আনলিস্টেড দেখা যাচ্ছে। আমি কিন্তু আনলিস্টেড আমার ভিডিও ছাড়ার আগে অবশ্যই পাবলিক করে নিই। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি সেট করলে, ডিফল্টভাবে সেট করলে আপনার কিন্তু প্রতিনিয়তই লেখা লাগবে না, যে কোনো একদিন লিখে রাখবেন আর প্রতিনিয়তই দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন আরও যোগ করতে পারবেন। দেখেন আমি যদি ইন্টারপ্রেস করি হাউ টু আপলোড আপলোড দিই, দেখেন আমি কিন্তু আরও অন্য কিছু লিখতে পারবো। আপনি চাইলে কিন্তু সরি কন্ট্রোল Z, আপনি চাইলে কিন্তু এই টাইটেলটা পাল্টে দিতে পারেন। আপনি এই টাইটেল ব্যবহার করবেন না, ভালো কথা, আপনি কেটে দেন, কেটে দিয়ে অন্য টাইটেল ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু ওইটা ডিফল্টভাবে চলে আসবে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে ডিফল্ট ডিসক্রিপশন বা টাইটেল ইউজ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।